আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের শীত স্পেশাল এই যে ভিজা পিঠার রেসিপিটি দেখার জন্য। শীতে আমাদের পিঠাপুলি খাওয়ার রেওয়াজ রয়েছে, তার মধ্যে ভিজা পিঠা একটা অন্যতম পিঠা, তাই না? এটা এই যে যেভাবে সফট করে আমি এই ভিজা পিঠাটা তৈরি করব, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। মাত্র ১ ঘন্টা ভিজিয়ে রেখে এই পিঠা খাওয়া যাবে। এমনভাবে এই স্পেশাল পিঠাটা আজকে আমি তৈরি করে দেখাবো। সেজন্য ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। তাহলেই তৈরি করতে পারবেন এই মজাদার ভিজা পিঠার রেসিপিটা। যারা নতুন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। আর এই যে দেখেন, আমি ১ ঘন্টায় ভিজিয়ে কিন্তু এই পিঠাটা পরিবেশন করছি। কালার আর পিঠার ঘনত্ব দেখে বুঝতে পারছেন এটা খেতে কী লেভেলের মজা হবে। রেসিপি ভালো লাগলে ফলো, সাবস্ক্রাইব করে আর একটা লাইক দিয়ে নিয়মিত আমার পাশেই থাকবেন আশা করছি। এতে আমি যখন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আর শেয়ার করে রাখবেন। রেসিপি যদি ভালো লাগে তাহলে সহজেই পেয়ে যাবেন নিজের প্রোফাইলে। এই যে দেখেন কতটা মজাদার, এই যে দেখে বোঝা যাচ্ছে না? এখন তাহলে মূল রেসিপিতে চলে যাব আর তৈরি করে দেখাবো সহজ পদ্ধতিতে মজাদার সুস্বাদু সফট ভেজা পিঠার রেসিপিটি। যাকে খাওয়াবেন সে খেয়ে প্রশংসা করবে, বলবে এটা ভীষণ মজাদার হয়েছে। এখন এই যে দেশ থেকে আলো চাল এই যে নিয়ে এসছি। আলো চালটাকে এখন আমি এই যে ধান, কালো যে ময়লাগুলো রয়েছে সেগুলো বেছে ক্লিন করে নিচ্ছি। আমি এখন এই যে চালগুলোকে এগুলিতে অনেক ধরনের বালু, ময়লা, চাল ছাঁটা ময়লা থাকে, সেগুলো একটু ঝেড়ে নেব। আমি কিন্তু বিশেষ করে চাল ছাড়তে পারি না, তারপরও চেষ্টা করছি। এই যে দেখেন ছোট ছোট এই যে ময়লাগুলো রয়েছে এগুলো আমি ফেলে দিচ্ছি ঝেড়ে ঝেড়ে, আর বেছে বুঝে পরিষ্কার করে নিচ্ছি। আমি আজকে শুধু আলো চাল দিয়ে এই আজকের ভিজা পিঠাটা তৈরি করব। শুধু আলো চাল দিয়ে আর পোলার চিনি গুঁড়া চাল দিয়ে তৈরি করব। তাহলে কিন্তু পিঠাটা খেতে একদম সফট হবে আর সাদা দেখাবে, অত্যন্ত সাদা দেখাবে পিঠাটা। চালগুলো আমি এভাবে ঝেড়ে ক্লিন করে নিচ্ছি। এখন এই যে চাল আমি মেপে রেখে দিলাম। এখানে আমি ৫ কেজি চাল ভাঙিয়ে নেব। ২ কেজি পোলাওর চাল আর ৩ কেজি আরলা চাল আমি এখানে নিয়েছি। আর ১ কেজি দিচ্ছি ভাতের চাল, অর্থাৎ ৫ কেজি চাল আমি এখন এই যে সকালে যখন আমি নামাজ পড়তে উঠব তখন আমি এটা ৩ ঘন্টা ভিজিয়ে রেখে দেব। এরপর আমি এই যে ভিজিয়ে গুঁড়ি করে নিয়ে এসেছি। এখন আমি এখানে ২ কেজি চালের গুঁড়া নিয়েছি পিঠা বানানোর জন্য। আর এই চালের গুঁড়াগুলো গরম রয়েছে, এগুলিকে আমি একটু ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দেব। এখন এই যে এখানে কিন্তু আমি আলো চাল আর চিনি গুঁড়া পোলার চাল দিয়ে আমি আগেই বলেছি ভাঙিয়ে নিয়ে এসেছি। আমি আজকে ভাতের চালটা দিলেই হয় কি পিঠাটা একটু শক্ত হয়, আর যদি আলো চাল দিয়ে করেন তাহলে একদম সফট পিঠা হবে। এখন এই যে এগুলোকে আমি ঠান্ডা হতে দিয়েছি।
যেহেতু এখন গুঁড়ি করে নিয়ে আসছে, তাই গুঁড়িটাকে নেড়েচেড়ে ঠান্ডা করে নিতে হবে। এখন গুঁড়ি ঠান্ডা হতে হতে এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি। এখানে 4.5 কেজি লিকুইড মিল্ক রয়েছে। এটাকে আমি চুলা হাই হিটে রেখে নেড়ে চেড়ে জাল করছি, নয়তো কিন্তু প্রথমে যদি দুধ বসিয়ে নেড়ে চেড়ে না দেন তাহলে তলানিতে পোড়া লেগে যাওয়ার চান্স থাকে। তাই যতক্ষণ বলক না আসে অনবরত কিছুক্ষণ পর পর নাড়তে হবে। এদিকে আমার চালটা ঠান্ডা হয়ে গেছে। এখন এই যে লবণ দিয়ে প্রথমে চালটাকে মিক্সড করে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে চালটাকে সুন্দর মতো মিক্সড করে নিতে হবে। এখন এই যে কুসুম গরম পানি, আমি এই যে হাত সয় এমন কুসুম গরম পানি আমি নিয়েছি। এটা এখন বেশি গরম কিন্তু দেওয়া যাবে না, তাহলে চাল সিদ্ধ হয়ে যাবে। এখন এই যে কুসুম গরম পানিটা আমি চালের মধ্যে একটু একটু করে দিব আর নেড়ে চেড়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নেব। পানি একদম বেশি করে প্রথমে ঝপ করে ঢেলে দিব না, আস্তে আস্তে পানি দেব আর নেড়ে চেড়ে মিক্সড করব। চাল আমি 10 থেকে 15 মিনিট মথে নেব। এভাবে একটু একটু করে পানি দিয়ে একটু একটু করে মথে নেব, যেন একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসে ব্যাটারের মধ্যে। এই যে দেখেন একটা ক্রিমি ক্রিমি ভাব চলে এসছে ব্যাটারের মধ্যে। এটাকে আমি সুন্দর মতো গুলিয়ে নিয়েছি। আমি এটাকে 15 মিনিট মথে নিয়েছি। এরপর এই যে গুলিয়ে এই যে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমি কি করব, এখন এই যে চালটা যেহেতু আমি এখন 1 কাপ ভাত দিব এই 2 কেজি চালের ব্যাটারের মধ্যে। ভাতটা আমি ব্লেন্ড করে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। দেখবেন পিঠা ফুলবে আর সফট থাকবে। এখন দেখেন আমি তাওয়া তৈরি করছি। এটা যেহেতু আমি নতুন তাওয়া নিয়ে এসেছি, তাই তাওয়া যেন না ফেটে যায়, তাই আমি কি করছি দেখেন তাওয়াটার মধ্যে চালের গুঁড়া ভাজছি। এতে করে চুলার আঁচ মাঝারি হাই হিটে রেখেছি। দিয়ে আমি চালটা ভেজে তাওয়াটাকে তৈরি করে নিচ্ছি। তাওয়া আর ফাটবে না এতে করে। এখন পিঠা ভাজবো। পিঠার জন্য তাওয়া তৈরি করে নেওয়া জরুরি। প্রথমে হাই হিটে তাওয়া গরম করতে হবে। আর এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ পানি আর 1 টেবিল চামচ তেল নিয়ে এই যে আমি একটা ন্যাকড়ার মধ্যে এই পানি আর তেলের মিশ্রণটা চিপে নিলাম। এখন এই যে হাই হিটে তাওয়াটাকে গরম করে নিয়েছি, এখন মুছে নিচ্ছি। একদম ভালোভাবে মুছে নিতে হবে তাওয়াটা।
অথবা তাওয়াতে তেল আর পানি দিয়েও নেকড়া দিয়ে মুছে নিতে পারবেন। চুলার আঁচ প্রথমে হাই হিটে তাওয়া গরম করে যখন আমরা পিঠার ব্যাটার দিব তখন চুলার আঁচ মাঝারি থেকে একটু কমে রেখে পিঠাগুলো ভাজতে হবে। এই যে আমার তাওয়া কিন্তু সুন্দর মতো গরম হয়ে গেছে। এখন আমি পিঠা তৈরি করব। পিঠার চালের ব্যাটার দিয়ে একটু এই যে ছিদ্র উঠবে, যখন পিঠাটা এই যে দিয়ে দিবেন তখন দেখবেন যে একটু বাবলস উঠছে চারদিক থেকে। সে পর্যায়ে পিঠা ঢেকে দিতে হবে, তাহলে অনেক ছিদ্র ক্রিয়েট হবে। এই যে দেখেন বাবলস উঠেছে। এই পর্যায়ে আমি এখন ঢেকে দেব। পিঠাতে অসংখ্য বাবলস উঠেছে, এখন এই যে ঢেকে দিলাম। এটাও আমি সেভাবেই ঢেকে দিলাম। চুলার আঁচ এই যে দেখেন মাঝারি মাঝারি আঁচ রাখতে হবে চুলার আঁচটা। আর ওই যে আমি বলেছিলাম যে ভাত দিব 1 কাপ, সে ভিডিওটা আমার পরে চলে গেছে, সরি তার জন্য। এই যে এটা এখন এই যে ভাতটা দিয়ে এই যে আমি এখন একটু ব্লেন্ড করে নেব এই ব্যাটারটা। ব্লেন্ডারে একটা বাড়ি মারলেই এটা কিন্তু একদম, এই যে দেখেন ব্লেন্ডারে আমি করে নিয়েছি। এখন এই যে দেখেন আমি সবগুলোই ভাত দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন দিচ্ছি 1 চা চামচ এই যে সামান্য তেল। সামান্য তেল দিলে কি হয়, পিঠাটা লেগে যাবে না। 1 টেবিল চামচ তেল আর হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এই যে দেখেন আমার পিঠা অসংখ্য ছিদ্র হয়েছে, আবার ফুলেওছে। দেখেন কতটা পারফেক্ট পিঠা। প্রথম পিঠায় মাশাআল্লাহ আমি যেভাবে ব্যাটারটা তৈরি করলাম সেভাবে তৈরি করবেন। 2 কেজি চালের গুঁড়ার ভিতরে আমি 1 কাপ ভাত ব্লেন্ড করে দিয়েছি, আর বেকিং পাউডার 1 চা চামচ আর 1 টেবিল চামচ তেল দিয়ে পিঠা তৈরি করবেন। দেখবেন এই যে পারফেক্ট পিঠা হবে। দেখেন সবগুলো পিঠা আমি এভাবে ভেজে নেব। আমার কিন্তু আর তাওয়া মুছতে হবে না, যদিও মুছতে হয় তাহলে ওই নেকড়াটা দিয়ে একটু মুছে নেব। এই যে দেখেন যখন বাবলস উঠতে থাকবে তখন কিন্তু পিঠা ঢেকে দেবেন।
এই পিঠা কিন্তু আপনারা ভর্তা দিয়েও খেতে পারবেন। আমি এই পিঠা খাওয়ার জন্য আবার আমি এখানে ধনিয়ার পাতা, রসুন, কাঁচামরিচ দিয়ে কিন্তু ভর্তাও তৈরি করেছি। সেটাও সবাইকে পরিবেশন করব। তারপরে যা থাকবে আমি ওটা দুধে ভিজিয়ে দেব। এদিকে আমি সাজের পিঠাও তৈরি করব। সাজের পিঠা দেখতে কিন্তু আমার খুবই পছন্দ আর খেতেও ভালো লাগে আমার কাছে, যেহেতু ছোট ছোট এই পিঠাগুলো হয়। এক চামচ, একটা পিঠার জন্য ১ চামচের ব্যাটারটাই দিবেন। পরে আর অ্যাড করবেন না, তাহলে কিন্তু পিঠা সমস্যা দেখা দিবে। চুলার আঁচটা আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। চুলার আঁচ যদি বেশি কমায় রাখেন তাহলে কিন্তু পিঠা ফুলবে না। এই যে দেখেন আমার সাজের পিঠাগুলো কিন্তু এই যে চমৎকার হয়েছে মাশাআল্লাহ। এগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি অনেকগুলো সাজের পিঠাও তৈরি করলাম। এখন এই যে খেজুর গুড় বসিয়েছি। খেজুর গুড় জাল করে দুধের মধ্যে ঠান্ডা করে দিবেন, তাহলে ছানা কাটবে না। আর যদি অরিজিনাল খেজুর গুড় হয়, পাটালি যে গুড়টা অরিজিনাল, সেটা হলে কিন্তু দুধের মধ্যেও যদি সে গুড়টা দেন তাহলেও ছানা কাটে না। এখন আমি এই যে কালো এলাচ ২টা আর সাদা এলাচ ৫-৬টা এখানে অ্যাড করেছি। আর এ পর্যায়ে আমি এই যে দুধের মধ্যে ১ কাপ গুঁড়া দুধ অ্যাড করছি। দেখতে পাচ্ছেন। গুঁড়া দুধটা দিলেই কিন্তু পিঠা খাওয়ার স্বাদ বেড়ে যাবে। অনেকাংশে বৃদ্ধি পাবে। লবণ দিয়ে দিলাম স্বাদমতো, ৩টা তেজপাতা। এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি, এতে করে এলাচের সুঘ্রাণ বেরিয়ে আসবে। এখন এই যে সবকিছু দিয়ে দুধটা আবার একটু জাল করে নিচ্ছি এ পর্যায়ে। এখন এই যে নারিকেল দিয়ে দিচ্ছি। যে অনেকের নারিকেল ভালো লাগে না, যার ভালো লাগে না সে স্কিপ করতে পারবেন। নারিকেল এখানে আমি ভর্তি করে ৩ মোট দিয়েছি। আমি আগেও বলেছি ৪.৫ কেজি দুধকে জাল করে আমি ৪ কেজি করেছি আর ১ কাপ পাউডার মিল্ক অ্যাড করেছি। পাউডার মিল্কটা অবশ্যই অ্যাড করবেন, তাহলে পারফেক্ট স্বাদটা পাবেন। এখন এই যে আমি দুধটাও ঠান্ডা করে নিয়েছি হাফ, আর এই যে খেজুর গুড়টাও ঠান্ডা করে নিয়েছি। এখন এই যে অ্যাড করে দিচ্ছি। এখন এখানে আমি বড় সাজের পিঠা যেগুলা তৈরি করেছি, সেই বড় সাজের পিঠা আমি এখানে ১৫টা অ্যাড করব। আর যে ছোট সাজ দিয়ে যে পিঠাগুলো তৈরি করেছি সেগুলো ৪ সাজ আমি ৪ বার তৈরি করেছিলাম, ওই সাজে ওই পিঠাগুলো অ্যাড করব। এখন এই যে চিনি দিয়ে দিলাম ২ চামচ ভর্তি করে। আমি যখনই পিঠা তৈরি করি সাথে আমি একটু চিনি অ্যাড করি। খেজুর গুড়টা বেশি যদি অ্যাড করি তাহলে পিঠার কালার কালো দেখাবে। সাথে যদি চিনিটা অ্যাড করেন কালারটাও সুন্দর আসবে আর খাওয়ার
খাওয়ার স্বাদও বৃদ্ধি পাবে, টেস্ট অনেকাংশে বাড়াবে চিনি অ্যাড করলে। এখন এই যে পিঠাগুলো, দুধটা আমি ঠান্ডা করেছি 5 মিনিট, তারপরে এই যে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি। দেখেন, বড় ছোট মিলিয়ে আমি এই যে এরকম বড় পিঠা আমি 15টা দিচ্ছি। এই যে পিঠাগুলো একটু মানে উবুত করে করে দিবেন, তাহলে ভিজবে ভালো। এই যে দেখেন আমার পিঠা দেওয়া কমপ্লিট। ছোট পিঠাগুলো আমি 4 বার সাজে তৈরি করেছি, একটার মধ্যে 5টা করে হয়। এই যে আমার পিঠাগুলো 1 ঘন্টা পরে ভিজে গেছে, আমি এখন পরিবেশন করছি। দেখেন কতটা লোভনীয় স্বাদের হয়েছে, খেতে যাকে খাইয়েছি সেই খেয়ে পছন্দ করেছে। চাইলে আপনারা এভাবে এই শীতে ট্রাই করতে পারেন মজাদার ভিজা পিঠা, মুখে লেগে থাকার মতো। আজকে তাহলে বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।